ওয়েলকাম এভরিওয়ান, নতুন একটি টিউটোরিয়ালে স্বাগতম। গত পর্বে আমরা কথা বলেছি, গত দুই পর্বে আমরা কথা বলেছি ব্র্যান্ড এবং ব্র্যান্ড নেম নিয়ে। এক্স্যাক্টলি আমরা এখন পর্যন্ত যতটুকু আপনারা দেখেছেন, এরপর যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনি এতক্ষণে ব্র্যান্ড নেম পিক করে ফেলেছেন এবং সেটাকে ডিজাইন করা শুরু করে দিয়েছেন, বা আপনি সেই অনুযায়ী নাম একটা সিলেক্ট করে আপনি হয়তো ইউটিউব চ্যানেল অথবা পেজ ক্রিয়েট করা আপনার শেষ। এখন আমাদের এই পর্বে জানবো হচ্ছে ডিফারেন্স বিটুইন ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং। কারণ আমরা আমাদের একটা চ্যানেল তৈরি করেছি, একটি ব্র্যান্ড নেম ক্রিয়েট করে এটাকে ব্র্যান্ড ফিল দিচ্ছি, আর এটাকে আমরা যখন পেইড মার্কেটিং করতে যাব বা ফ্রিতেই মার্কেটিং করব, আমি আরও সহজ করে বলি, যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব তখন আমরা যদি পেইড মার্কেটিং করি তাহলে কি সেল আসবে? এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে পেইড মার্কেটিং করলে কি সেল আসবে। এটার আগে আপনার বুঝতে হবে আপনার ব্র্যান্ড কি এবং মার্কেটিং কি, এবং পরবর্তী পর্বে আমরা জানবো ডিফারেন্স বিটুইন মার্কেটিং অ্যান্ড সেলস। মার্কেটিং করলেই যে সেল আসবে বা আমরা এটাকে অ্যাডভার্টাইজ করলেই যে সেল আসবে সেটা আমরা কিভাবে বুঝবো, এটা আমরা অন্যের কাছে না করে নিজেকে আগে বুঝতে হবে যে আমার প্রোডাক্টটা এক্স্যাক্টলি ব্র্যান্ডিং ঠিক আছে কিনা, পজিশন ঠিক আছে কিনা, আমার মার্কেটিং করলে আমার একটা সেল আসবে কিনা। দেন আমরা মার্কেটিং কাউকে হয়তো বা এক্সপার্টকে হায়ার করবো অ্যাড রান করে দেওয়ার জন্য, অথবা আমরা মার্কেটিংয়ে হায়ার করবো, অথবা আমরা চিন্তা করতে পারি যে আমরা ফ্রিতেই মার্কেটিং করব। ধরুন ইউটিউবে আমরা ফ্রি মার্কেটিং ইউজ করব, তাহলে কি আমরা সেলস পাবো? বা সেল পাওয়ার জন্য ওয়েটা কি সেটা আপনার বুঝতে হবে। এবং ব্র্যান্ডিং জিনিসটা যদি আপনি ক্লিয়ার থাকেন এবং ব্র্যান্ডিং জিনিস নিয়ে যদি আপনি ঠিকমতো একটু স্টাডি করেন, ঠিকমতো আপনার চ্যানেলের লুক, আপনার ইউটিউবের ভিডিওগুলো যদি ঠিক থাকে, তাহলে আলটিমেটলি আপনার মার্কেটিং আপনার জন্য ইজি। এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে আমরা কথা বলবো। বাট প্রথম পর্বে আমরা যেরকম বলেছিলাম ব্র্যান্ড এবং মার্কেটিং নিয়ে। সো ব্র্যান্ড ইজ ইকুয়াল টু আপনার, এই পর্বে আমরা যেহেতু প্র্যাকটিক্যাল একটু দেখাবো, সো ব্র্যান্ড হচ্ছে আপনার কোনো কিছু, ধরেন আপনি নতুন একটা ক্রিয়েট করেছেন, কোনো একটা এখনো মানুষ পাবলিক ইউজ করেনি, কিন্তু সেটা সম্পর্কে যে ফিলটা একটা মানুষের থাকবে, ধরেন আমার ভিডিও কেউ দেখেনি, বাট আমার ভিডিওটা যখন দেখতে আসবে তখন ওইটা মানুষের উপরে কী ফিল করবে, বা আপনার কোনো ফেসবুক পেজ বা ওয়েবসাইট আসার পর একটা মানুষ কী ফিল করে সেটা কেনার আগে, বা আমার কোর্স কেনার আগে আপনাদের কী ফিল থাকবে, সেই বিষয়টা হচ্ছে টাচের মধ্যে যা যা থাকবে সেগুলো হচ্ছে আমার ব্র্যান্ডিং। ধরুন এখানে লেখা আছে টাচ অ্যান্ড ফিল অ্যাবাউট দ্য প্রোডাক্ট অর সার্ভিস। আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস দেখে একটা মানুষের কী ফিল হচ্ছে, ভিজুয়ালি সে কী দেখতে পাচ্ছে এবং দেখে তার ভিতরে কী তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের ভিতরে পড়ে। এবং মার্কেটিং হচ্ছে অডিয়েন্সকে গ্র্যাব করার জন্য যে জিনিসটা করা হয়। আসলে আমরা উদাহরণ সহ বোঝার চেষ্টা করি। এখানে আমি একটি উদাহরণ দিয়ে রেখেছি, বিডি মটকা চা অ্যান্ড মোমো। এটা হচ্ছে মটকা চা, এক ধরনের চা, মটকার ভিতরে এক্স্যাক্টলি ওটাকে ফিল্টার করে কাজ করা হয়, এবং মোমো আপনারা জানেন একটা ডিশ খাওয়ার। তো এটা লিখে যখন সার্চ করছি, এইটার কম্পিটিশন অনেক আছে। এখন কম্পিটিশন থাকলে কে উইন করবে, কিভাবে উইন করবে, সেই বিষয়টা আপনার বোঝা লাগবে। এর আগে পর্বে আমরা ব্র্যান্ডিংয়ের নেম নিয়ে কথা বলেছিলাম এবং ব্র্যান্ডিং নেম ক্রিয়েট করার কথা বলেছিলাম। আজকে আমরা দেখব একটা ভালো ব্র্যান্ড ভার্সেস, আমি যখন বলছি যে যেমন ফিল কি হবে সেটার উপর ডিপেন্ড করে আসলে সেলটা জেনারেট হয়, বা এটার সেলটা তৈরি হবে, এটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করলে সেটার আমরা ডিটেলস দেখবো। সো যেটা বলছিলাম যে ব্র্যান্ডিং নেম থাকলে কি হয় আর ব্র্যান্ডিং নেম না থাকলে কি হয়। ধরুন বিডি চা অ্যান্ড মোমো লিখে সার্চ করলে একমাত্র একটা ব্যক্তি পাওয়া যায় এখানে, তাদের গুগলে ওয়েবসাইট, তাদের গুগল ম্যাপ সহ তাদের সবগুলো ছবি ঠিকমতো দেওয়া আছে, এবং আদার্স কেউ যদি বিডি চা মটকা চা অ্যান্ড মোমো লিখে থাকে তাদের কোনো অস্তিত্ব এখানে নেই। তার মানে কি, একটা ব্যক্তি সে নিজের নামে সম্পূর্ণ ব্র্যান্ডিংটা তৈরি করে রেখেছে। এখন আরও একজন ব্যক্তি আছে যে চা অ্যান্ড মোমোর কাজ করছে, বাট তাদের ব্র্যান্ডিংয়ের মধ্যে পার্থক্য আছে, তাদের ব্র্যান্ডিংয়ে কিছু ভুল থাকার কারণে তারা হয়তো বা কাস্টমার মিস করছে। আমি এটা বলছি না শুধু ফেসবুক পেজের ক্ষেত্রে, আপনার ইউটিউবের ক্ষেত্রে সেম, আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে সেম। এখানে যদি ফাঁকা মাঠে একটা ব্যক্তি গোল হয়, তাহলে এদের কম্পিটিশনকে আসলে আমরা একটু জাজ করি যে কম্পিটিশন কী অবস্থা। বিডি চা অ্যান্ড মোমো এটা হচ্ছে একটা ব্যক্তির পেজ, এটার লুক অ্যান্ড ফিল দেখুন, একটি চা অ্যান্ড মোমোর জন্য তারা তৈরি করেছে। এবং আরেকটা আমরা ব্র্যান্ড পেজ দেখবো, সেটা হচ্ছে এটার কোথায় আছে, এটা চা অ্যান্ড মোমো, এটা চা অ্যান্ড মোমো। এদের ফিলটা দেখুন যে এদের এক্স্যাক্টলি আমরা প্রথমে যদি ইউআরএলটা ওপেন করতে চাই, আমরা বলেছিলাম যে একটা ব্র্যান্ড নেমের এক্স্যাক্টলি আমাদের ব্র্যান্ড নেমের একটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ নাম থাকে, যেই নামের উপরে সার্চ করে তাদেরকে পাওয়া যাবে। যখনই আপনি তাদের পেজটা ক্লিক করবেন, ধরেন তাদের পেজটা তাদের লোগো, আমি তাদের পেজটাতে যেতে চাচ্ছি এক্স্যাক্টলি, ধরুন আমি এটাতে ক্লিক করলাম। সো যখনই আপনি ক্লিক করবেন দেখেন ইউআরএল এ দেয়াই আছে মটকা চা অ্যান্ড মোমো, তার মানে কি এক ইউআরএল এর ভিতরে তাদেরকে দেখা যাচ্ছে, এবং এই নামে অন্য কেউ বাংলাদেশে নাই, যার ফলে আমরা চা অ্যান্ড মোমো লিখে যখন সার্চ করবো, বিডির জন্যই সার্চ করলেও আমরা তাদের বাদে কাউকে পাচ্ছি না। তার মানে কি, সে একটা ইউআরএল এক্স্যাক্টলি আপাতত লক করে রেখেছে। এরপর
একটু আগে বলছিলাম যে ব্র্যান্ডের ব্যাপারটাই বলছিলাম যে ব্র্যান্ড হচ্ছে এক্স্যাক্টলি ফিল তৈরি করে, যে ফিলের কারণে একটা মানুষের সেল তৈরি হয়, এরপরে হচ্ছে মার্কেটিং পার্টটা আসে, কিন্তু আগে ফিলটা দেখতে হবে আমাদের। সো ফিলটা দেখুন, এটা যথেষ্ট প্রফেশনালিজম মেনটেন করেই তাদের কভার এবং তাদের নিজস্ব একটা লোগো আছে এবং তাদের কালারফুল একটা পেজ আছে এবং পেজের ইউআরএল ঠিক আছে। এখন ভার্সেস আপনি চিন্তা করেন আরেকজনও বানিয়েছে, তাদের পেজের বিডি চা অ্যান্ড মোমো এটার ইউআরএল যাচ্ছে তাই অবস্থা, তাদের পেজের কোনোভাবেই তাদের হচ্ছে না। এখন আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি এটা বানাতে পারি না, আমি এরকম পেজ বানাতে পারি না বা আমার চ্যানেল ক্রিয়েট করতে পারি না, অবভিয়াসলি না ক্রিয়েট করতে পারলে আপনি অন্য কাউকে দিয়ে ক্রিয়েট করিয়ে নেন, যে হচ্ছে প্রফেশনাল লুক আপনাকে দিতে পারবে, আদারওয়াইজ আপনি কাস্টমার লুজ করবেন। এখন আমরা আসি বিস্তারিততে। সো একজন ব্যক্তি সে মোমো এবং চা সেল করছে, তার চা সেল করার, ধরুন চাটাই হচ্ছে একটা আমার প্রোডাক্ট যেটা আমি সেল করতে চাই, তাদের তাদের একটা দেখুন কেমন দেখতে লাগছে তাদের চা অ্যান্ড মোমোর তাদের নিজস্ব থিমটা, এবং আমরা ভার্সেস আমরা চেষ্টা করি তাদেরটা দেখার জন্য, তাদেরটা দেখার ব্যাপারটা দেখুন, তাদের চা অ্যান্ড মোমোর ফিলটা কি। একটা মানুষকে দেখে এটা এটা দেখে খেতে ইচ্ছা করবে, অর আমার এটা 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 দেখে খেতে ইচ্ছা করবে। আপনি চিন্তা করুন যে এটা দেখতে কতটা সুন্দর লাগছে, যা লেখুক তা লেখুক, বাট এটার ভিজুয়ালি দেখে একটা মানুষের কি কি চিন্তা হবে, এই পেজটাকে দেখে ভিজুয়ালি মানুষের চিন্তা কি হবে। এখন আপনি চিন্তা করুন, আমি যদি ফিলটা ঠিক করি, জাস্ট লাইক আমি যদি আমার পেজটাকে, আমার পেজে যাই সেল করি না কেন, আমার পেজটাকে যদি এরকম একটি লুক দেই, তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা অলরেডি বেড়ে গেছে, কারণ এটা দেখে একটা মানুষের চিন্তা করবে ওয়াও জিনিসটা সুন্দর এবং আমরা করব। এবং দেখুন তাদের প্রথমে মার্কেটিং কি করেছে, তারা যেহেতু একটা চা সেল করবে, সো চা সেল করার জন্য তারা একটা বাংলাদেশের পত্রিকাতে বিজ্ঞাপন, সে হয়তো নিজে বিজ্ঞাপন দিয়েছে অথবা তারা কোনো রিপোর্টার হচ্ছে, বাট আই হোপ, আমি আমার এক্সপিরিয়েন্স বলে তারা হচ্ছে নিজে একটা নিজেদের আর্টিকেল লিখে প্রথম আলোকে দিয়ে সেটাকে পোস্ট, সেটাকে পাবলিশ করিয়ে তারা এখানে পিনে রেখে দিচ্ছে। তার মানে কি, যখনই একটা ব্যক্তি দেখতে আসবে তার একটা সোশ্যাল প্রুফ দেখবে যে প্রথম আলোর মতো একটা বড় পেপার তাদের আর্টিকেল পোস্ট করেছে। এখন এটা যেরকমই চায়ের দোকান হোক না, এটা কম দামি কোনো দোকান, তারপরও এটার একটা কিন্তু সোশ্যাল প্রুফ আছে। অপোজিট দিক থেকে আমরা চিন্তা করি, এখানে কোনো সোশ্যাল প্রুফ নেই, অবস্থা খুব খারাপ, কোনো ইউআরএল নেই, এটাকে দেখে কোনোভাবেই একটা ব্র্যান্ড ফিল দেয়া যায় না। সো এই একটা ব্র্যান্ডের জোরে, এই একটা শুধু এই ব্র্যান্ডিংয়ের জোরে হচ্ছে অনেকগুলো কাস্টমার বা একটা পেজের যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব, যেমন আমি বলছিলাম যে মার্কেটিং হচ্ছে গ্র্যাব অডিয়েন্স টু অ্যাটেনশন ফর সেল। তার মানে কি, আমরা একটা পেজ ক্রিয়েট করার পর যখন এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করব, তখন এইখানে যে পরিমাণ লাইক কমেন্ট পড়বে, এইখানে তার থেকে অনেক কম পরিমাণ লাইক কমেন্ট পড়বে, খুব বেশি পরিমাণ আপনার খরচ হয়ে যাবে এখানে কাজ করতে। সো আপনার যখন টাকা বেশি পরিমাণ খরচ করবেন বাট সেল আসছে না, তাহলে বুঝতে হবে আপনার এখানে ব্র্যান্ডিংয়ে আগে থেকে কোনো প্রবলেম আছে। যখন আপনার কোনো ক্লায়েন্ট আসবে, ধরুন আপনার কোনো একটা ক্লায়েন্ট আসলো ফাইবার বা আপওয়ার্কে, কোথাও আসলো এবং সে তার এক্স্যাক্টলি মার্কেটিংয়ে বাজেট ধরেন $500, এবং সে আপনাকে বললো আমার ফেসবুক পেজ থেকে তুমি মার্কেটিংটা করে দাও। বাট আলটিমেটলি আপনি যদি তার পেজটা নিয়ে এরকম করে একটু রিসার্চ করেন এবং এই বিষয়গুলো তো জানেন, তাহলে কিন্তু আপনি তাকে আগেই বলতে পারবেন যে আপনার পেজের ধরন ঠিক নেই, এই পেজের কোনোভাবেই ব্র্যান্ড পেজ মনে হচ্ছে না, আলটিমেটলি আপনি এখানে টাকা কিন্তু অনেক লস করবেন। তার থেকে ভালো আপনি একটা ব্র্যান্ড পেজ ক্রিয়েট করে নেন, তারপর এটার মার্কেটিং করেন, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন কম টাকার ভিতরে। আই হোপ আপনাদের ব্র্যান্ডিংয়ের বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি, যে ব্র্যান্ডিং এক্স্যাক্টলি কেন জরুরি এবং ব্র্যান্ডিংয়ে কী কাজে লাগে। এখন খেয়াল করুন, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে একটা আমাদের কন্টিনিউয়াসলি আমাদের একটা ব্যাপার আছে, যে ধরুন আমি একটি কোক স্টুডিওর, আমি কোকের একটি কোম্পানির আমি পেজ ওপেন করে রেখেছি, তাদের হচ্ছে তারা নিজেদের ব্র্যান্ড প্রমোট করার জন্য তারা এক্স্যাক্টলি গানের সহায়তা নিচ্ছে, তারা একটি গানের অনুষ্ঠান স্টুডিও, কোক স্টুডিও নামে ওপেন করে সেখানে বিভিন্ন রকম গান বিভিন্ন দেশে এক্স্যাক্টলি সেটা প্রচার করে এবং তারা কোকটাকে প্রমোট করে। তার মানে কি, সামান্য একটা কোককে প্রমোট করার জন্য, কোকা-কোলা একটা ড্রিঙ্কস প্রমোট করার জন্য তারা কত বড় একটা অ্যাটেম্প নেয়। এখন আপনার ক্ষেত্রে আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, অবভিয়াসলি আপনার এরকম কোনো দরকার পড়বে না, বাট আপনার বুঝতে হবে একটা ব্র্যান্ড ফিল কেমন। একটা ব্র্যান্ড প্রতিনিয়ত আপনার সামনে বিভিন্ন বিষয়ে পোস্ট করেন। দেখুন কোকা-কোলার যদি বিডি পেজটা দেখেন, তাদের ব্র্যান্ডের একটা ফিল দেখুন, তাদের ব্র্যান্ডের ফিল, এবং তারা এখন যেহেতু ক্রিকেট চলছে, সো ক্রিকেটকে কাজে লাগিয়ে তারা থিমটা তৈরি করে রেখেছে এবং এখানে বারবার তারা কিন্তু পোস্ট করছে। দেখুন তারা কিন্তু এখন পোস্ট না করলেও পারে, তাদের তাদের তো কোক, সো তাদের এত কিছু দরকার নেই, কিন্তু তারা এক্স্যাক্টলি দেখছে যে দেখুন পরাজয় মানে পরের বার জয়।
সো এটা ফিল দিচ্ছে মানুষকে, কোকের সম্পর্কে মনে করিয়ে দিচ্ছে। আপনারা যখনই কোনো ব্র্যান্ডিং করবেন তখন অবভিয়াসলি ব্র্যান্ডিংটা এমনভাবেই সাজাবেন যেন মানুষ এটাকে বারবার স্মরণ করে, এটাকে দেখেই যেন এক নজরে চিনতে পারে এটা হচ্ছে আপনার পেজ। যেমনটা এখানে এক নজর যে কেউ দেখলে বা এদের একটা লোগো দেখলেই মানুষ বলবে যে এটা বিডি মটকা অ্যান্ড চা অ্যান্ড মোমো। আপনারা বুঝতে পেরেছেন যে ব্র্যান্ডিং কি আর মার্কেটিং কি। অবভিয়াসলি ব্র্যান্ডিং যদি ঠিক না থাকে, আপনার ইউটিউব চ্যানেলে যদি এরকম লুকটা ঠিক না থাকে, যদিও পেজ দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, তারপরেও যদি আপনার ফেসবুক পেজ বা আপনার ইউটিউব চ্যানেলে যদি ইন্টারনাল এই জিনিসগুলো সুন্দর না থাকে, তাহলে আপনি যতই পেইড অ্যাডভার্টাইজমেন্ট করেন মানুষ এসে লাইক করতেই যাবে না। কারণ এটার যেমন লাইক করতে চাবে না, আপনার যদি এরকম লুক ফিল যদি একটা কোম্পানির বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সম্পর্কে আপনি না দিতে পারেন, তাহলে এটাও আপনি পারবেন না। এখন ব্র্যান্ডিংটা কেন ইম্পর্টেন্ট যদি আপনাকে প্রশ্ন করা হয় বা আপনাকে প্রশ্ন করা হয়, তাহলে আমি এই বিষয়টা আমি আরেকবার বলবো যে যখন আপনি খারাপ ব্র্যান্ড আর লুক নিয়ে কোনো একটা কিছু মার্কেটিং করতে যাবেন তখন এটা সেল কমে যাবে। আবার যখন আপনি একটা খারাপ আপনি একটা পেজ ক্রিয়েট করলেন বা খারাপ একটা ভিডিও তৈরি করলেন যে ভিডিওটা খুব সুন্দর না দেখতে, সেই ক্ষেত্রে আপনার মানুষের কেনার সম্ভাবনা কমে যাবে। অনেকেই বলেন যে লাইক পড়ে বাট সরি আমাদের ক্লিক পড়ে বাট সেল হয় না। এর কারণ হচ্ছে আলটিমেটলি আপনার ভিউ আসতেছে ঠিকই, আপনার হয়তো টাইটেল ঠিক আছে, আপনার ট্যাগ ঠিক আছে, আপনার ডেসক্রিপশন ঠিক আছে, আপনার হয়তো থাম্বনেল ঠিক আছে, বাট ভিতরের আপনার যে ভিডিও লুকটা ভালো না, যার ফলে মানুষ এসে ইন্টারেস্ট পাচ্ছে না ডেসক্রিপশন লিঙ্ক থেকে ক্লিক করার জন্য। ঠিক আছে, মানুষ কখন কিনবে? যদি আপনার পুরো পুরো একটা ভিডিওতে যদি আপনি অনেক বড় পরিমাণ একটা ডিসকাউন্ট দিয়ে দেন, আপনার হয়তো নিজের কোনো বড় প্রোডাক্ট আছে, তখন আপনি যদি ডিসকাউন্ট দিয়ে দেন তখন হয়তো মানুষ কেনার চেষ্টা করবে। বাট আলটিমেটলি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যেহেতু ডিসকাউন্ট পাচ্ছি না, নিজের প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আপনি হয়তো ডিসকাউন্ট দিলে মানুষ কিনবে যে ওকে ফাইন আমরা ট্রাই করে দেখি। বাট নতুন প্রোডাক্টের ক্ষেত্রে বা নতুন একটা কাস্টমার যখন আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আসবে, অবভিয়াসলি আপনার ব্র্যান্ডিং দেখে তার কেনার প্রতি আগ্রহ জাগবে। যখন আপনার চ্যানেল আপনি এইগুলো শিখে কি কাজে লাগাবেন, এগুলো শিখে একটা কাজ আসবে, সেটা হচ্ছে যখন আপনি কোনো কোম্পানির চ্যানেল বা ওয়েবসাইট মার্কেটিংয়ের জন্য আপনার কাছে আসবে, ধরুন আপনি আমার চ্যানেল থেকে এই ব্র্যান্ডিং মার্কেটিং বিষয়গুলো বুঝছেন এবং আপনার ফাইবার আপওয়ার্কে কোনো কারণে কাজ করেন বা সামনে কাজ করবেন। যেমন আমি আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে যদি আপনি ঠিকমতো কাজ করেন বা কাজ শিখেন, তাহলে আলটিমেটলি আপনি ফাইবার আপওয়ার্ক থেকে মানে কাজ পাবেন, অন্য মানুষ আপনাকে ব্র্যান্ডিং করার জন্য আপনাকে দিবে এবং আপনি এই ব্র্যান্ডিং এর এই কথাগুলো ঠিকমতো যদি তাকে বোঝাতে পারেন, সে আপনাকে অবভিয়াসলি একটা মার্কেটিং এর সুযোগ দিবে বা সে আপনার সাথে লং টাইম প্রজেক্টে একটা কাজ করবে। সো ব্র্যান্ডিং ও মার্কেটিং আমাদের খুব ইম্পর্টেন্ট। আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করার সময় প্রথম দিকে কোন ফিলটা থাকবে সেটা বোঝার জন্য আমরা একটা ব্র্যান্ড টাইপ ফিল তৈরি করব প্রথম দিকে, যাতে আমাদের এটা দেখে একবারেই যেন আমাদের ইউটিউবে থাম্বনেল বা আমাদের চ্যানেলের কভার টভার দেখে এক্স্যাক্টলি মানুষ থেমে যায় দেখার জন্য। এরপর আমরা পেইড অ্যাডভার্টাইজমেন্ট করলেও কাস্টমার বেশি পাবো, আর ফ্রিতেও যদি আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি তখন আমরা বেশি পরিমাণ কাস্টমারকে আমাদের চ্যানেলে রাখতে পারবো। সো ব্র্যান্ডিং এবং মার্কেটিং এই পর্যন্তই। এরপর আমরা মার্কেটিং এবং সেল দুটো নিয়ে কথা বলবো। আই হোপ আপনারা এই ভিডিওটুকু থেকে কিছু বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আসছি। আর কোনো কিছু প্রশ্ন থাকলে আপনি ভিডিও নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটি।